কুলপির খবরে নজর রাখি। কুলপিতে ফের খুন শাসক দলের নেতা। এবার কুলপির দৌলতপুরে খুন তৃণমূল নেতা। নিহত তৃণমূল পঞ্চায়েত সদস্য নুরউদ্দিন হালদার। রাস্তার ওপরেই তাকে ঘিরে ধরে হামলা দুষ্কৃতীদের। কুলপি হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয় তাকে। এলোপাথারি কোপে জখম আরো একজন। নেতা খুনের পর এলাকায় বোমাবাজি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। বাড়ি থেকে ছুটে আসছি, বোমের আওয়াজ পেলাম। বোমের আওয়াজ পেয়ে এদিকে ছুটে আসছিলাম। আমরা তুলে নিয়ে গেছি। ওনার এইখানে কোপ মেরেছে, এইখানে মেরেছে, এখানে কোপ আছে, হাড়ে কোপ মেরেছে, পেটের উপরে গুলি করেছে। ওখানে ওরা ছিল 5 থেকে 6 জনা ছিল স্যার। এরকম কেন হয়েছে আমরা এতদিন তো কোনো অসুবিধা ছিল না, ঠিকই ছিল। মোরসলিম হালদার, ইলিয়াজও ছিল, আসাদুলের বড় ছেলে ছিল আবির হালদার। দুষ্কৃতীদের গ্রেফতারির দাবিতে থানার সামনে বিক্ষোভ। বিধায়ক গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগ তুলে বিক্ষোভ। নিহত নেতার অনুগামীদের অভিযোগ খারিজ বিধায়কের। মসজিদে নামাজ পড়তে যাওয়ার মুখেই ওখানে ওনাকে ধরে কুপিয়ে মার্ডার করে দেয়। এই মার্ডারটা করেছে আমাদের কুলপি থানার কুলপি বিধানসভার এমএলএ যোগরঞ্জন হালদারের সম্পূর্ণ ইন্ধনে, যৌথভাবে আমাদের কুলপির বিধায়ক যোগরঞ্জন হালদারের সম্পূর্ণ ইন্ধনে এই মার্ডারটা আজকের হয়েছে। যারা এই ঘটনার সঙ্গে যারা প্রকাশ্যে জড়িত আছে এবং যারা রিলেটেড, তাদের প্রত্যেকের আইনানুগ শাস্তির ব্যবস্থা দাবি করছে। এই ধরনের কোনো রাজনীতি করি না। আর আমি সব জানি ওখানে আছে, পুলিশ ওখানে গিয়ে কি রিপোর্ট পায় দেখা যাক। হ্যাঁ, আমি কখনো ওই মারামারি রাজনীতির মধ্যে যাই না। ও তো একটা অমানুষ লোক। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি আনিস রয়েছেন। আনিসের কাছেই সরাসরি চলে যাব। আনিস, যে জায়গায় গতকাল এই ঘটনা ঘটেছে, তারপর আমরা সারাদিন দেখেছি পরিস্থিতি উত্তপ্ত ছিল, থানার সামনে বিক্ষোভ চলেছে, অভিযোগ পাল্টা অভিযোগ উঠে এসেছে। প্রথমে জানতে চাইবো এলাকার বর্তমান পরিস্থিতি ঠিক কিরকম, এবং দ্বিতীয়ত এখনো পর্যন্ত পুলিশের তরফেও এই গোটা ঘটনার পেছনে কে বা কারা রয়েছেন কিছু কি জানানো সম্ভব হয়েছে? দেখো, তোমাকে জানিয়ে রাখবো, গতকালের ঘটনার পর থেকে কিন্তু সকাল থেকে কুলপির যে দৌলতপুর গ্রাম রয়েছে পুরো এলাকা থমথমে হয়ে রয়েছে এবং ঘটনাস্থলে পুলিশ বাহিনী রয়েছে এবং যে ঘটনাস্থল রয়েছে তা কিন্তু ঘিরে রাখা হয়েছে। দৌলতপুর গ্রামের যে মসজিদ রয়েছে সেই মসজিদে গতকাল রাতেই একেবারেই যে নামাজ পড়তে যাচ্ছিলেন পঞ্চায়েত সদস্য নুরউদ্দিন হালদার, এবং সেই সময় মসজিদে ঢোকার মুখেই তাকে ঘেরাও করে নেয় দুষ্কৃতীরা এবং তাকে এলোপাতাড়ি কোপ মারে ধারালো অস্ত্র দিয়ে। এরপরেই বোমাবাজি করে চম্পট দেন। তবে এই ঘটনায় গোষ্ঠী কোন্দলের যে বিষয়টিকে সামনে আনা হচ্ছিল অঞ্চল সভাপতির পক্ষ থেকে, আমরা সকালে যখন এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলি, এলাকার বাসিন্দারা যেটা অনুমান করছেন যে মূলত গত পঞ্চায়েত নির্বাচনে এলাকায় রাজনৈতিক সংঘর্ষে এক কংগ্রেস কর্মীর মৃত্যু হয়। সেই ঘটনার প্রতিহিংসার কারণে নেপথ্যে থাকতে পারে এই খুনের ঘটনা, এমনটাই কিন্তু এলাকার বাসিন্দারা মনে করছেন। তবে যে অঞ্চল সভাপতি তিনি যেটা গোষ্ঠী কোন্দলের বিষয়টিকে সামনে আনছেন এবং অভিযোগ বিধায়কের দিকে করেছেন, বিধায়ক ঘনিষ্ঠদের দিকে, তা যেমন বিধায়ক অস্বীকার করেছেন। এবং মূলত সকাল থেকে একের পরে দফায় দফায় যেমন এলাকায় সাধারণ মানুষ যারা রয়েছে তারা যেমন ভিড় জমাচ্ছেন, এবং তার পাশাপাশি কুলপি থানার পুলিশ এবং ঢোলা থানার পুলিশ, দুটি থানার পুলিশ একেবারেই দৌলতপুর গ্রামে রয়েছেন। তবে এলাকার বাসিন্দারা জানাচ্ছেন, অর্থাৎ একটা বিষয় তোমার কাছ থেকে জানার চেষ্টা করব, সেটা এই বিধায়ক এবং যিনি মারা গিয়েছেন যে পঞ্চায়েত সদস্য, তাদের মধ্যে কোনো পুরনো শত্রুতা কি ছিল? স্থানীয়ভাবে কোনো এরকম খবর পাচ্ছ? স্থানীয় সূত্রে জানতে পারছি যে মূলত বিধায়কের সঙ্গে কোনো রকম যে সম্পর্কের খারাপ সম্পর্ক এমন কিছু ছিল না পঞ্চায়েত সদস্যর। তবে স্থানীয়রা যেটা বারবার দাবি করছেন, গত পঞ্চায়েত নির্বাচনে দৌলতপুর গ্রামে রাজনৈতিক সংঘর্ষ হয়, সেখানে একজন কংগ্রেস কর্মী আলফাজ হালদার তিনি মারা যান, এবং এই ঘটনার প্রতিহিংসার কারণেই কিন্তু গতকাল রাতে পঞ্চায়েত সদস্য নুরউদ্দিন হালদারকে খুন করা হয়েছে, এমনটাই অনুমান করছেন এলাকার বাসিন্দারা। তবে ইতিমধ্যেই বেশ, ঘটনার সময় প্রত্যক্ষদর্শী যারা ছিলেন তাদের তরফে ঠিক কি বলা হচ্ছে শোনাবো।
হঠাৎ করে আমাকে বাঁচাও করে এখান থেকে মসজিদের ওই গেটটাই জোরে আওয়াজ হয়েছে। তারপরে আমরা সবাই বের হয়েছি, দেখছি যে ওই গেটটা মসজিদের গেটে একজন দাঁড়িয়ে আছে, বন্দুক নিয়ে কাউকে বেরোতে দেয়নি। আর আমি তারপরে মিটারটার কাছে এসে দেখছি ওনার পায়ে ছুরি দিয়ে, বড় ছুরি দিয়ে কোপাচ্ছে। তারপরে যখনই সবাই বের হতে গেছে তখন ওই গুলি চালিয়েছে আর বোম মেরেছে। এখানে মারতে সবাইকে আমি ভেতরে ঢুকে যেতে বলেছি, সবাই ভেতরে ঢুকে গেছে। যাওয়ার পর ওইখানে কুপিয়ে মেরে দিয়েছে। পঞ্চায়েত সদস্যের মৃত্যুতে অভিযোগের আঙুল উঠেছে বিধায়কের দিকে। অনুগামীরা অভিযোগ তুলছেন বিধায়কের বিরুদ্ধে, যদিও তিনি অস্বীকার করেছেন। কিন্তু এই গোটা ঘটনার নিন্দায় এবার সরব তৃণমূল সাংসদ। রাজনৈতিক রং না দেখেই শাস্তির আশ্বাস। এই সমস্ত যে সমস্ত সমাজবিরোধী মানে দুষ্কৃতী যারা, তাদের কোনো রকম কোনো মাপ হয় না। যে বা যারা এর সঙ্গে দোষী, আমি পুলিশকে ইমিডিয়েট বলেছি, এত জঘন্য ঘটনা ঘটিয়েছে তাদেরকে একেবারে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা, যত দ্রুত সম্ভব তাদেরকে অ্যারেস্ট করে কঠিন থেকে কঠিনতম শাস্তি চাইছি। যে বা যারা দোষী, কোনো রং, কোনো কালার, কোনো কিছু না দেখে একদম শাস্তি হওয়া উচিত।